আপনি রুকুতে যাবেন। মনে রাখবেন, সূরা ফাতিহার পর অন্য সূরা মিলানোর পর 10 বার এই দোয়াখানা পাঠ করার পর এরপর রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকুর তাসবিহ সুবহানা রব্বিয়াল আযীম 3 বার অথবা 5 বার অথবা 7 বার পাঠ করার পর এরপর আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করার পর আবার আপনি দাঁড়িয়ে যাবেন। সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলে, সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ পড়বেন। পড়ার পর আবার দাঁড়ানো অবস্থায় 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 10 বার পাঠ করার পর এরপর আল্লাহু আকবার বলে সিজদায় চলে যাবেন। সিজদায় গিয়ে পড়বেন সুবহান রব্বিয়াল আ'লা, সুবহান রব্বিয়াল আ'লা 3 বার 5 বার অথবা 7 বার পাঠ করার পর আবার এই সিজদার তাসবিহ পাঠ করার পর আবার আগের দোয়াখানা 10 বার সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার 10 বার পাঠ করবেন গুনে গুনে, মনে মনে ধ্যান করে গুনে নেবেন। এরপর আল্লাহু আকবার বলে বসবেন। বসে আবার 2 সিজদার মাঝখানে বসে আবার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। পাঠ করার পর 10 বার পাঠ করে আবার আরেক সিজদা দিবেন। আরেক সিজদা দিয়ে সিজদার তাসবিহ 3 বার অথবা 5 বার 7 বার পাঠ করার পর আবার 10 বার পড়বেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াখানা 10 বার পাঠ করার পর আবার আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে যাবেন। দাঁড়িয়ে গিয়ে আবারও আপনি 15 বার, এখন তো আর সারা পড়তে হবে না, 15 বার এই দোয়াখানা পাঠ করে নেবেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এই দোয়াখানা 15 বার পাঠ করার পর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে এরপর সূরা ফাতিহা, এরপর সূরা ফাতিহার পর আগের রাকাতে তো সূরা কাফিরুন পড়েছি, পরের রাকাতে আপনি ইযা জা নাসরুল্লাহি ওয়াল ফাত পড়তে পারেন। এরপরে এই সূরা পাঠ করার পর আবার 10 বার সেই আয়াতে কারিমা সেই দোয়াখানা 10 বার পাঠ করে আবার আপনি রুকুতে যাবেন। রুকুর তাসবিহ 10 বার পরে 3 বার পরে আবার সেই দোয়াখানা 10 বার পাঠ করবেন। পাঠ করার পর এইভাবে আমি আগের রাকাত যেই নিয়মে দেখিয়েছি এই নিয়মেই এভাবেই একই নিয়মে 4 রাকাত নামাজ আদায় করবেন। 4 রাকাত নামাজ আদায় করার পর মানে প্রত্যেক রাকাতে 75 বার করে পড়া হবে। 4 রাকাত নামাজ আদায় করার পর আপনি দুরুদ শরীফ পাঠ করবেন, মানে তাশাহুদে বসে তাশাহুদ দুরুদ শরীফ দোয়া মাসুরা পাঠ